অপারেশন অন ম্যাট্রিক্সের উপর আমরা এর আগে ভ্যাক্টর অ্যাডিশন, দ্যাট ইজ অলসো ভ্যাক্টর সাবট্রাকশন, তারপর লাস্ট লেকচারে আমরা একটা স্কেলার দিয়ে একটা ম্যাট্রিক্সে কীভাবে মাল্টিপ্লাই করতে হয় তার মেথড আমরা শিখেছি। রাইট নাও যেটা করবো সেটা হচ্ছে মাল্টিপ্লিকেশনের অফ টু ম্যাট্রিসেস। হ্যাঁ, সে টু নয়, অ্যাকচুয়ালি ম্যাট্রিসেস লেখা আছে, অ্যাকচুয়ালি টু ম্যাট্রিসেস আমরা করি, দ্যাট ইজ প্রোডাক্ট অফ টু ম্যাট্রিসেস। কী পার্ট আমরা পড়বো নেক্সট? প্রোডাক্ট অফ টু ম্যাট্রিক্স, দ্যাট ইজ সিম্পল প্রোডাক্ট of two matrices। সহজ কথায় যেভাবে আমরা 5 দুগুণে 10 করি, যেভাবে আমরা ভ্যাক্টরের এ ভ্যাক্টর ডট বি ভ্যাক্টর বা এ ভ্যাক্টর ক্রস বি ভ্যাক্টর করি, তেমনি রাইট নাও ম্যাট্রিক্সের আমরা গুণ করব দুটো ম্যাট্রিক্সের। এটা কিন্তু খুব ভাইটাল আমাদের এই চ্যাপ্টারে সব থেকে, মানে যদি ডিফিকাল্টি কিছু ফেস হয় স্টুডেন্টদের সেটা হচ্ছে, বা অ্যাকচুয়ালি ডিফিকাল্ট এটা ঠিক বলা যায় না, আমার তো মনে হয় না মোটেই ডিফিকাল্ট, অ্যাকচুয়ালি নিয়মটা আমাদের গোলমালে হয়ে যায় অনেক সময়। আর সব থেকে গোলমালটা পাকায় যখন আমরা ম্যাট্রিক্স করার পর ডিটারমিনেট করি। ম্যাট্রিক্সও দেখতে একরকম, ডিটারমিনেটও দেখতে প্রায় সেম টাইপের, কিন্তু দুটার মধ্যে অনেক ডিফারেন্স রয়েছে। ম্যাট্রিক্স একটা অ্যারেঞ্জমেন্ট, একটা ডেকোরেশন, সাম নাম্বারস দ্যাট ক্যান বি রিয়েল অর ইমাজিনারি, বাট ডিটারমিনেট ইজ নট এ ডেকোরেশন অর অ্যারেঞ্জমেন্ট, ডিটারমিনেট ইজ এ রিয়েল ভ্যালু, দ্যাট ইজ এক কথায় ভ্যালু। যাই হোক, ডিটারমিনেট চ্যাপ্টারেই বলবো, অত লেকচারে এখন থেকে বলে লাভ নেই। হ্যাঁ, তো প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে যে স্টুডেন্ট ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করার পরে, দ্যাট ইজ প্রোডাক্ট অফ টু ম্যাট্রিক্স করার পরে যখন ডিটারমিনেটের গুণ করে তখন কনফিউজ হয়ে যায় যে ম্যাট্রিক্সের গুণ কীভাবে হচ্ছে, ডিটারমিনেটের গুণ কীভাবে হচ্ছে, বা দুটোর মধ্যে মিশিয়ে ফেলার নিয়মের মধ্যে। তো সেটার জন্য আমার একটু স্টুডেন্টকে বলা যে এখানে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা কিন্তু খুব কেয়ারফুলি দেখতে হবে, ওয়াচ আউট করতে হবে। মোস্ট ভাইটাল কিন্তু এই চ্যাপ্টারের এই জায়গাটা, এটা যদি একবার শেখা হয়ে গেছে ভালো করে, আর এই চ্যাপ্টারে খুব বেশি আটকানোর কিছু নেই, বা নতুন করে খুব বেশি শেখানোর কিছু নেই, আমার তো তাই মনে হয়। যাই হোক, প্রোডাক্ট অফ টু ম্যাট্রিক্সেস, মাল্টিপ্লিকেশন অফ ম্যাট্রিক্সের একটা পার্ট। মাল্টিপ্লিকেশন বলতে হোল পোর্শনটা বোঝায়, দুটো ম্যাট্রিক্স তার মধ্যে ফার্স্ট আমরা যেটা শিখবো প্রোডাক্ট অফ টু ম্যাট্রিক্সেস, দেন তার প্রপার্টিস শিখবো, এইভাবে আমাদের চলবে লেকচারগুলো, বোঝা গেছে? মাল্টিপ্লিকেশন অফ টু ম্যাট্রিক্স মানে হচ্ছে হোল টপিকটা। হ্যাঁ, ম্যাট্রিক্সের গুণ, তার মধ্যে ফার্স্ট আমরা দুটো ম্যাট্রিক্সের গুণ শিখবো। কীরকম? আমি কোনো থিওরিটিক্যাল ইয়েতে যাচ্ছি না, বা একটু না বললেই নয়। সাপোজ এ ইজ ইকুয়াল টু এ আই জে, এইভাবে নোটেশন আমরা লিখি, নোটেশন আমাদের এখানে লাগবে না স্টুডেন্টদের, থিওরিটিক্যাল আইডিয়া অত লাগে কি? লাগে না। অ্যান্ড বি ম্যাট্রিক্স ইজ ইকুয়াল টু অ্যানাদার একটা ম্যাট্রিক্স বি আই জে। হ্যাঁ, সাপোজ এন ক্রস পি। তাহলে ফার্স্ট এই ম্যাট্রিক্সটার অর্ডার কত? এম ক্রস এন। বি ম্যাট্রিক্সের অর্ডার কত? অর্ডারটা এখানে আরেকবার পরিষ্কার করে লিখছি, তার মানে রয়েছে নিশ্চয়ই। দুটো ম্যাট্রিক্স রয়েছে, একটা এ ম্যাট্রিক্স অর্ডার এম ক্রস এন, একটা বি ম্যাট্রিক্স অর্ডার এন ক্রস পি। এই দুটো ম্যাট্রিক্সের গুণ করা যাবে, মন দিয়ে শুনতে হবে, দুটো ম্যাট্রিক্সের গুণ করা যাবে, এ ইন্টু বি করা যাবে। দুটো ম্যাট্রিক্সের গুণ করা তখনই যাবে যদি এই জায়গাটা সেম থাকে, এই জায়গাটা ইকুয়াল থাকে। এই জায়গাটা মানে কি না, প্রথম ম্যাট্রিক্স, বারবার বলছি প্রথম ম্যাট্রিক্স, এখানে আমরা কি করতে চাইছি? এবি করতে চাইছি, এবং আমি বলছি যে এবি করা যাবে কি না যাবে, কখন করা যাবে? এবি তখনই করা যাবে যদি এ ম্যাট্রিক্সটা, দ্যাট ইজ প্রথমে যে থাকবে, সেটা এ থাকতে পারে, পি থাকতে পারে, সি থাকতে পারে, এনি ম্যাট্রিক্স থাকতে পারে। প্রথম ম্যাট্রিক্সটার এই নাম্বারটা, হোয়াট ইজ দিস নাম্বার? কলাম নাম্বার। প্রথম ম্যাট্রিক্সটার কলাম নাম্বার ইজ ইকুয়াল টু সেকেন্ড পজিশনে যে ম্যাট্রিক্সটা থাকবে সেই ম্যাট্রিক্সটার রো নাম্বার। এই দুটো ইকুয়াল হতে হবে। এই দুটো যদি ইকুয়াল না হয় তাহলে কি ম্যাট্রিক্সের গুণ করা যাবে না এই দুটো ম্যাট্রিক্সের? দ্য অ্যান্সার ইজ সিম্পলি নো। দেয়ার আর নট এক্সিস্ট এ বি when this number not equal to this number. In that means the number of columns of first matrix not equal to the number of rows in second matrix. সোজা কথায় এই দুটো ইকুয়াল নাম্বার হলেই তবেই এ বি এক্সিস্ট করবে, আদারওয়াইজ এ বি এক্সিস্ট করবে না। দ্যাট মিনস এ ইন্টু বি করাই যাবে না। কেন এই জায়গাটা ধ্যান দিতে বললাম? কারণ আমাদের এ ম্যাট্রিক্স বি ম্যাট্রিক্স কোশ্চেনে দেওয়া থাকে, চেক করতে বলে যে এ বি এক্সিস্ট করবে কিনা বলো, বি এ এক্সিস্ট করবে কিনা করো বলো, এবং যেটা এক্সিস্ট করবে তার মান নির্ণয় করো। তাহলে তখন যদি এ বি না করা যায়, স্টুডেন্ট এ বি করে দেয়, তাহলে তো পুরোটাই গোলমাল হয়ে গেল, তাই না?
যাই হোক, এই তো হলো বেসিক। আমি এক্সাম্পল নিয়ে করে দেখাচ্ছি। সব থেকে বেটার সেটাই যে এক্সাম্পল বারবার স্টাডি করলে স্টুডেন্টের পক্ষে এটা ইজি হয় শেখাটা। যেমন আমি একটা ম্যাট্রিক্স নিচ্ছি, এ ম্যাট্রিক্স ইজ ইকুয়াল টু 5 4 2 3 and B matrix is equal to what? 3 5 1 6 8 4. দেন কোশ্চেনটা হচ্ছে যে এ বি অর বি এ অর বোথ যেটা এক্সিস্ট করে, আমি পুরো কোশ্চেনটা লিখছি না কারণ এখানে আমি সময় নষ্ট করছি না হয়তো। এ বি বি এ বা দুটোই যদি এক্সিস্ট করে, সামটাইমস দুটোই এক্সিস্ট করতে পারে, সেটারও এক্সাম্পল আছে। মানে সবসময় এ বি এক্সিস্ট করলে বি এক্সিস্ট করবে না এমনটা নয়। এ বি এক্সিস্ট করতে পারে, বি এক্সিস্ট নাও করতে পারে, বি এ এক্সিস্ট করতে পারে, এ বি এক্সিস্ট নাও করতে পারে, আবার ইন সাম কেস দুটোই এক্সিস্ট করতে পারে। বোঝা গেছে? এমন কোনো রুল নেই যে এটা এক্সিস্ট করলে এটা করবে না বা এটা করলে এটা করবে না, সামটাইমস দুটোই করে। ঠিক আছে? তো কোনটা করবে সেটা চেক করতে হবে। ফার্স্ট আমি এ বি এক্সিস্ট করে কিনা ট্রাই করছি। এ বি এক্সিস্ট করে কিনা ট্রাই করার জন্য কী করতে হবে? এ ম্যাট্রিক্সটার আমি একটু এখানে রাফে করে দেখাচ্ছি। প্রথম তো এ ম্যাট্রিক্সটা অর্ডার লিখবো 2x2। বি ম্যাট্রিক্সের অর্ডার লিখবো, খুব সাবধানে কিন্তু, দুটো রো রয়েছে, 3টা কলাম রয়েছে, 2x3। ক্লিয়ার? এইটা কি ইকুয়াল আছে? এই পোর্শনটা ইজ দ্যাট নাম্বার ইকুয়াল 2 ইজ ইকুয়াল টু 2, দ্যাট ইজ ইকুয়াল রয়েছে, তার মানে এ বি এক্সিস্ট করা যাবে। অ্যান্ড মোর দেন এ বির অর্ডার কত হবে? এ বির অর্ডার এখান থেকে বলে দেওয়া যায়। এ বি ম্যাট্রিক্সটা অর্ডার হবে, এখানে 2 2 মিলে গেল, দ্যাট ইজ 2 2 কমন থেকে গেল। এই পোর্শনটা যদি বাদ দিতে কত পড়ে থাকে? এখানে 2 পড়ে থাকে, এখানে 3 পড়ে থাকে, তার মানে এ বির অর্ডার হয়ে যাবে 2x3। এখানে যেটা পড়ে থাকছে, এখানে যেটা পড়ে থাকছে, করে দেখাচ্ছি এ বি। ওকে, এবার প্রসেস এ বি তাহলে করবো কীভাবে? এ বি তাহলে করবো কী করে? খুব ভাইটাল জায়গা, এ বি কীভাবে করছি। এ বি ফার্স্ট লিখব খুব সুন্দরভাবে, খুব ক্লিয়ারভাবে, 5 4 2 3 ইন্টু দ্যাট ইজ ক্রস বি ম্যাট্রিক্স। বি ম্যাট্রিক্স কত? 3 5 1 6 8 4। ওকে, এটা 2x2 অর্ডার, এটা লিখে দিলাম, এটা 2x3 অর্ডার, দ্যাট ইজ 2 2 ইকুয়াল আছে, করা যাবে, গুণ করা যাবে, তাই না? তাহলে গুণটা কিভাবে করব? সব থেকে বড় প্রশ্ন। এবার একটু বড় করে লিখলাম। দেন আমাদের কিভাবে যেতে হবে, কিভাবে হাঁটতে হবে, এখানে হাঁটার একটা ব্যাপার রয়েছে। কিভাবে দেখা যাক, আমি গুছিয়ে বলছি, স্কেচ পেনগুলো কালিগুলো পড়ে যাচ্ছে, প্রবলেম আর প্রবলেম। ওকে, ফার্স্ট আমরা হাঁটবো, এখানে আঙ্গুল রাখবো বা পেনের ঢাকনা রাখতে পারি বা আয়নাদের একটা পেন রাখতে পারি। প্রথম এভাবেই শিখতে হবে আঙ্গুল দিয়ে, হ্যাঁ, যেভাবে আমরা একে চন্দ্র শিখেছি। এই বরাবর একটা অ্যারো দেব, এই বরাবর অ্যারো, ফার্স্ট রো ফার্স্ট কলাম, ফার্স্ট রো ফার্স্ট কলাম, এইটা হবে এই পজিশনে। ফার্স্ট রো সেকেন্ড কলাম এইখানে, ফার্স্ট রো থার্ড কলাম এখানে। এগুলো স্যার আবার কি চলছে দেখাচ্ছি, কমপ্লিট করি প্রসেসটা। দেন ফার্স্ট রোর কমপ্লিট, কাজ হয়ে গেছে। এরপর সেকেন্ড রো আঙুল রাখবো, আঙুল কিন্তু সরাবো না সেকেন্ড রো থেকে, যতক্ষণ না 3টা কলামই কভার করছে। সেকেন্ড রো ফার্স্ট কলাম এখানে হবে, সেকেন্ড রো সেকেন্ড কলাম এখানে হবে, সেকেন্ড রো থার্ড কলাম এখানে হবে। বোঝা যাচ্ছে কি বলতে চাইছি? কোনখানে কোনটা হবে, পজিশনগুলো বোঝা গেল? 1 সেকেন্ড, ফার্স্ট রোতে আঙুল রাখবো, ফার্স্ট রো এর সাথে 3টা কলাম গুণ হবে। কিভাবে? ফার্স্ট রো এর সাথে ফার্স্ট কলাম এখানে, ফার্স্ট রো এর সাথে সেকেন্ড কলাম এখানে, ফার্স্ট রো এর সাথে থার্ড কলাম এখানে, হয়ে গেল এর ফার্স্ট কলামের ফার্স্ট রো এর কাজ। এরপর এখানে আঙুল রাখবো, এর সাথেও ফার্স্ট কলাম সেকেন্ড কলাম থার্ড কলাম এখানে এখানে এখানে। এ তো হয়ে গেল আমাদের পরিকাঠামো। এভাবে এরপর এখানে নাম্বারলা কী কী আসবে, নাম্বার কী কী আসবে? তাহলে ফার্স্ট এখানে কি, ফার্স্ট রো ফার্স্ট কলাম 5-এর সাথে গুণ হবে 3, পুরো ভেঙে লেখাচ্ছি, প্লাস 4-এর সাথে গুণ হবে 6,
কোনো থিওরিটিক্যাল আইডিয়াতে যাচ্ছি না, আমি করে দেখাচ্ছি প্র্যাকটিক্যালি। এরপর এখানে কি ছিল, এখানে কি ছিল না ফার্স্ট রো, আঙুল সরাবো না কিন্তু যতক্ষণ না এই রোটা পুরো কমপ্লিট হচ্ছে, যেটা এবি করে পাচ্ছি তার রো ফার্স্ট রোটা যতক্ষণ না পুরো কমপ্লিট হচ্ছে আমি এর ফার্স্ট রো থেকে আঙুল সরাবো না। মাথায় ঢোকাচ্ছে? তাহলে ফার্স্ট রো, ফার্স্ট কলাম, ওকে ডান। ফার্স্ট রো, সেকেন্ড কলাম, সেকেন্ড কলাম কী হবে 5 × 5 প্লাস 4 × 8, 4 × 8। এরপর 5 ফার্স্ট রো থার্ড কলাম, ফার্স্ট রো এইভাবে, থার্ড কলাম এইভাবে ডাউনওয়ার্ড, এইভাবে এইভাবে গুণ হচ্ছে, এইভাবে গুণ হচ্ছে, তাহলে এইভাবে যাচ্ছে স্লো মোশনে, এইভাবে নামছে 5 একে 5, 5 × 1 প্লাস 4 × 4। ব্যাস, দ্যাট প্রসেস ইজ রিপিটেড ওয়ান সেকেন্ড ফর সেকেন্ড রো। এটা ইন্টু এটা 3 2 3 6, 2 × 3 প্লাস 3 × 6 নামাতে হবে এইভাবে। ভুল আমাদেরও হয়ে যায় টিচারদের অন্য মনস্কতার জন্যে। আর এটার সাথে এটার 2 × 5 প্লাস এটার সাথে এটার 3 × 8। প্রসেস সহজ, জটিল প্রসেস নয়, একবার মাথায় ঢোকা গেলে সো সিম্পল, 100টা 200টা 500টা করে দেওয়া যাবে, কিন্তু অন্য মনস্কতার জন্য খুব ভুল হয়ে যায়। অ্যান্ড কনফিউশনের তো কোনো জায়গা রাখা চলবে না। এটা ইন্টু এইটা, তাহলে 2 × 1, 3 × 4। বোঝা গেছে প্রসেসটা? এবার এটার যা মান হবে, এটার মান হচ্ছে, ছোট করে লিখছি এখানে জায়গা কম রয়েছে, 5 × 3 = 15 আর 6 × 4 = 24। 15 আর 24 কত হয়? 15 24 হয় 39। এবার এটার মান হচ্ছে 5 5 25 আর 4 8 32, 57। 5 1 5 আর 4 4 16, 16 5 কত হয় 21। 6 6 3 18, 18 6 কত হয় 24, 24। এখানে 34, এখানে হবে 14। এইটা আমাদের অ্যান্সার হয়ে গেল। এবং আমি প্রথমেই বলেছি, এই জায়গাটা বলেছিলাম যে এ এর অর্ডার হচ্ছে 2 × 2, বি এর অর্ডার হচ্ছে 2 × 3, তাহলে ফাইনাল এ বির অর্ডার কত হয়ে যাবে না, এটা কমন থেকে গেল 2 × 3 হয়েছে, এখানে 2 × 3 অর্ডার। ক্লিয়ারলি এটা 2 × 3 অর্ডার একটা ম্যাট্রিক্স। বোঝা গেছে? নেক্সট লেকচারে আমি অ্যানাদার এক্সাম্পল দেখাচ্ছি। আচ্ছা, এখানে একটা কোশ্চেন ছিল যে বিএ কি এক্সিস্ট করে? ওকে, বিএ এক্সিস্ট করে কিনা দেখাই। একটু বড় হয়ে যাচ্ছিলাম, অসুবিধা নেই। বিএ এক্সিস্ট করে কিনা, যদি এক্সিস্ট করে তাহলে বিয়ের মান আমরা বার করব। তার জন্য বি এক্সিস্ট করে কিনা তার জন্য বিয়ের অর্ডার লিখবো ফার্স্ট। বিয়ের অর্ডার কত ছিল? বিয়ের অর্ডার ছিল 2 × 3। এর অর্ডার কত ছিল? এর অর্ডার ছিল 2 × 2। ক্লিয়ারলি এই যে নাম্বারটা 3 ≠ 2, তার মানে বি এ এক্সিস্ট করেই না। সো সিম্পল, তাহলে বার করতেই হলো না, বেঁচে গেলাম, ভিডিওটা ছোটো হয়ে গেল।